হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শ্রাবণীর গল্পের অন্য একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা তোমাদেরকে বলেছি ঘুম থেকে উঠে যদি আমি ঘরটা আগে পরিষ্কার রাখি তাহলে মনে হয় যেন আমার হাফ কাজ হয়ে গেছে। তো এদিকে আমি বিছনা তুলতে চলে এসেছি। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ আজকে বেছে নিয়েছি ঘরের কাজগুলো করা, তারপরে অন্যান্য কাজগুলো করা যাবে। তো এদিকে বিছনাটা তুলে নিচ্ছি, সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, জামা কাপড় যেখানে যেগুলো আছে সেগুলোও গুছিয়ে নিচ্ছি। আর বিছনাটা না টান টান সুন্দর করে রাখলে বেশ ভালো লাগে। তারপরে এদিকে কাজ হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম আমি রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে কুমড়ো ভাজা। ভাতটা যখন হয়েই গেল, আমি না প্রেশার কুকারে সিটি দিয়ে ভাত করি ঠিকই, কিন্তু একদম না হাঁড়ির মতন হয়। আমি ফ্যানটাকে যেমন উড় দেয় তেমন উড় দিই, না হলে না সেই প্রেশার কুকারে ফ্যান শুদ্ধ ভাত আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য এখন ভাতটাকে উবড়ও দিয়ে দেবো। আর এদিকে ডিম সিদ্ধ রয়েছে, তারপরে কুমড়ো ভাজা রয়েছে, কুমড়ো ভাজাটা হচ্ছে। তো এখানে ভাত উবড় দিয়ে চলে এসেছি আমি এবার বেসিনটা পরিষ্কার করতে। আমি প্রত্যেক দিনের বেসিন প্রত্যেক দিন পরিষ্কার করতেই বেশি পছন্দ করি, না হলে বেশি নোংরা হয়ে গেলে না খুব কষ্ট হয়। যখন আমি 2 মাস এ বাড়িতে ছিলাম না আমার অ্যাক্সিডেন্টের কারণে, তখন এসে পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। কারণ আমি যেহেতু প্রত্যেক দিন করে, 2 মাসের জিনিস একদিনে করা, মানে একভাবে করা, সেটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো দেখো এদিকে আমার বেসিনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে হাত ধুয়ে নিয়ে চলে আসলাম আমি আবার রান্নাঘরে। কুমড়ো ভাজা যেটা বসানো ছিল সেটা মোটামুটি হয়েই গেছে। এবার কুমড়ো ভাজাটা তুলে নেব। ডিম ভাজাও করেছি, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, প্রথমের দিকে করেছিলাম। তারপরে দেখো চিচিঙ্গে ভাজা এটাই বসিয়ে দিচ্ছি। চিচিঙ্গে আগে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে অনেকটা নরম হয়, না হলে শক্ত শক্ত হয়ে যায়। আর লঙ্কা খুব একটা বেশি খাই না বলে 2-1টা বেশি লঙ্কা ওর মধ্যে দেওয়া হয়। তো এখানে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিলাম, তারপরে হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। তারপর সেটা না তোমার সাথে দেখানো হয়নি। তো সব যখন হয়ে গেছে তখন আমাকে পরিষ্কার তো করতে হবে। আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি, নাহলে পরে ফেলে রাখবো, কখন কি করব না করব। সেই জন্য আমি প্রত্যেক সময় যখন রান্না হয় প্রত্যেক সময় গ্যাস মুছে ফেলি, নাহলে তেল তেল ভাবটা থাকে, আমার ঠিক ভালো লাগে না। তো দেখো ওদিকে বেসিনেও সব বাসনগুলো ছিল, কাকি আসবে, কাকিকে মাছ দিয়ে দিলাম, এগুলো রেখে দিলাম মাজার জন্য। আর এদিকে আমি সুন্দর করে মেজে নিয়েছি। আর যেগুলো কাচের জিনিস থাকে, কাপ থেকে শুরু করে কাচের গ্লাস থাকে, সেগুলো আমি নিজেই মেজে নিই। কারণ কাচের জিনিস দিলে না, কাচের জিনিস যদি ভেঙে যায়, তো সেজন্য আমি ওগুলো নিজেই মেজে নিই। আর গ্যাসের এই স্ট্যান্ডগুলোও নিজে মাজি সবসময়ের জন্য। বেসিনটাও সাথে সাথে মেজে নিই। আর এখানে এটা আমি সার্ফ মাখিয়ে রেখে দিলাম। তো তারপরে এখানে সার্ফ বলতে ভীম দিই বেশিরভাগ সময়, তো ভীম দিয়ে রেখে দিয়েছিলাম। তো তাহলে কী হবে, তোমার তেলটা যেটা থাকে সেটা খুব ভালো পরিষ্কার হয়। তো সেই জন্য এবার দেখো ওইগুলো ধুয়ে নিয়ে এবার চলে আসবো গ্যাসটা পরিষ্কার করার জন্য। যখন রান্না করি একটু হলেও তেলটা এদিক ওদিক যায়, সে তেল তেল ভাবটা থাকে। তো কী দরকার তেল তেল ভাবটা ফেলে রাখার জন্য? শুধু ন্যাকড়া দিয়ে যদি মোছা হয় তাহলে তেল তেল ভাবটা না সেরকমভাবে যায় না যতটা ভীম দিয়ে পরিষ্কার করলে যায়। তো সেই জন্য আমি ভীম দিয়ে একবারে পরিষ্কার করে নিই, নিচটাও পরিষ্কার করে না হয়, না হলে কী হবে, নিচেও তেল তেল ভাবটা থাকবে, সেটা পরে আরও বেশি হবে, তেল জমে যাবে। তো সেই জন্য পরিষ্কার করে নিই। দেখো এখানে মোটামুটি বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই না রান্নাঘরে জানলার পাশে প্রচুর গাছপালা হয়েছে, বর্ষাকাল তো অনেক ছোটো ছোটো গাছ উঠেছে, ভাবছি ওগুলো কাটতে হবে, না হলে কি হয় অনেক পোকামাকড় রান্নাঘরে ঢুকছে। তাই বেশিরভাগ সময় জানলাটা আমাকে বন্ধ করে রাখতে হয়, এই কারণেই বন্ধ করে রাখি। তো যেদিনকে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলবো তখন থেকে জানলাটা খুলেই রাখবো, সেটা ইচ্ছা আছে, নাহলে পোকামাকড়ের আমি ভীষণ ভয় পাই। আমি পুজো কাজ সব কিছুই করেছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কোনো স্পেস ছিল না। এতক্ষণ ধরে যা ছিল সব ডিলিট করলাম, কিছু স্পেস হয়েছে, তো সেগুলো দিয়ে ভিডিওটা করছি। আর হচ্ছে ভিডিওটা পোস্ট করলাম। এখন যেটা করবো, এখন বাজে রাত্রে বলছি সকাল 9টা, এখন যাবো স্নান করতে। কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে রাত্রে, দেখো পুরো মেঘলা অন্ধকার করে রয়েছে, বৃষ্টি নামবে এক্ষুনি বুঝতেই পারছি। তার আগে চলো ঝটপট করে স্নান করে পুজোটা দিয়ে আসি।